কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। এই বৈশাখী উৎসবের আমেজে ভাসছে খাগড়াছড়ি জেলা শহর। বৈশাখীকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে ১৬ দিন ব্যাপী বৈশুক, বিজু এবং সাংগ্রাই মেলা। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। এই উৎসবকে ঘিরে আগে ভাগেই খাগড়াছড়িতে বিজু মেলার আয়োজন করেছে নারী উদ্যোক্তারা। আর এই মেলায় স্থান পেয়েছে পাহাড়িদের পোশাক, তৈজসপত্র, গহনা এবং ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের স্টল। ঐতিহ্যের এসব পণ্য এবং বাহারি খাবারের সমারোহ দেখে খুশি মেলায় আগত দর্শনার্থীরা। সামাজিক উৎসব বৈশাখী তথা পাহাড়ে বিজু, সাংগ্রাই, বৈশুক পালন করা হয় উৎসবের আমেজে। আলাদা নামে হলেও চাকমা, ত্রিপুরা এবং মারমা জাতিগোষ্ঠীর মানুষ একযোগে পালন করে এই উৎসব। চাকমা সম্প্রদায়ের বিজু, ত্রিপুরা সম্প্রদায়ের বৈশুক, মারমা সম্প্রদায়ের সাংগ্রাই নামে এই উৎসব পালন করে। তবে বাংলা ভাষাভাষী মানুষ এই উৎসবকে বৈশাখী নামেই চেনে। উৎসবকে ঘিরে নানান আয়োজন শুরু হয়েছে পাহাড়ি গ্রামগুলোতে। বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজনের অংশ হিসেবে খাগড়াছড়ি সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতি ও TAMS প্রকল্পের সহযোগিতায় পণ্য ক্রয় এবং বিক্রয়ের অংশ হিসেবে ১৬ দিন ব্যাপী বিজু, সাংগ্রাই, বৈশুক মেলার শুরু হয়। অনেক স্টল দেখা যাচ্ছে, এগুলা নাকি সব খাগড়াছড়ি। তো এই স্টলগুলোতে বেশিরভাগ দেখা যাচ্ছে যে কি আমাদের ট্রেডিশনাল ড্রেস, অর্নামেন্টস এবং ট্রেডিশনাল রিনাই, রিসা, আর তারা ঢাকা থেকে ব্যাগ নিয়ে আসে, বিভিন্ন ধরনের ব্যাগ নিয়ে আসে আধুনিক ডিজাইনের। মানে জমছে, অনেক জমে দেখলাম। আমি দুইবার আসলাম, দুইবারেই দেখা যাচ্ছে যে সবাই সারাদিন ব্যাপী বিকালবেলা একটু জমে আর ট্রেডিশনাল খাবার দিচ্ছে, শুটকির ভর্তা, এগুলো দেখা যাচ্ছে। তো বয়স্ক থেকে শিশু এবং ইয়াং সবাই দেখতে পাচ্ছি আমি, সেজন্য খুব ভালো লাগতেছে। আমাদের এই মেলাটা শুরু হয়েছে 21শে মার্চ থেকে, চলবে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। তো এই মেলায় আমাদের আসলে কি বলবো, আমাদের ঐতিহ্যবাহী মানে যে সমস্ত যেমন গয়নাগাটি পাবেন এখানে, তারপরে হাতের তৈরি মানে কোমর তাঁতের তৈরি কাপড় চোপড় পাওয়া যাবে। বিশেষ করে এই যে এগুলো আমাদের মানে এই আর কি ঐতিহ্য আর কি আমাদের এগুলো। তারপরে এই যেমন আমাদের এখানে ট্রেডিশনাল গেঞ্জি পাওয়া যাবে আমাদের বৈশাখী উপলক্ষে। এই যে এখানে আমাদের হাতের তৈরি গহনা তো আছে। মেলায় প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থীর আগমন ঘটে। আর এই মেলায় অংশ নিয়েছে 40টি স্টল। এই বিজু মেলা চলবে আগামী 7 এপ্রিল পর্যন্ত। মেলায় পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, পিঠাপুলি, গহনা, রাং বাতাং সহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। এছাড়া মেলায় পাহাড়ি জনগোষ্ঠীর আলোকচিত্র এবং ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্ত সামগ্রী প্রদর্শনী হচ্ছে। পাশাপাশি পাহাড়িদের ঐতিহ্যবাহী বাহারি সব খাবারের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। আগে এরকম এত জমজমাট ছিল না, আগের তুলনায় অনেকটা উদ্যোক্তা বেড়ে গেছে। আর স্টলও আমাদের বেশি দিতে হয়েছে, যদিও 40টা কিন্তু স্টল, তারপরেও আমাদের উদ্যোক্তা এখানে 50 জনের মতো, অনেকেই জায়গা সংকুলনের কারণে শেয়ারে নিয়েছে স্টলগুলো। আমাদের এই মেলায় স্ট্যান্ড পেয়েছে আমাদের আদিবাসীদের যে হস্তশিল্পের যে পিনন হাতিগুলো, এগুলো আছে। আর আমাদের যেই কোমর তাঁতের বুননের যে ডিজাইনগুলো আছে, এগুলো দিয়ে পাঞ্জাবি পতুয়া থেকে শুরু করে থ্রি পিস থেকে শুরু করে সবগুলো ডিজাইন দিয়ে বানানো হয়েছে। আশা করি আগামীতেও এরকম আমরা করতে পারবো উত্তরোত্তর আমাদের এই নারী উদ্যোক্তা। তো এখানে নারী উদ্যোক্তাদের মূলত কি আমাদের ট্রেডিশনাল পোশাক থেকে শুরু করে আমাদের ট্রেডিশনাল গহনা এবং কি হাতে কাজ করা বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমাদের এখানের মধ্যে বিজু মেলা উপলক্ষে প্রচুর জমজমাট করে চলতেছে। আশা করি আমরাও মানে কাস্টমার থেকে ভালো কিছু ফিডব্যাক পাবো।